টাইম 18 কোশ্চেন ব্যাংক 27 সালে আমি 17 দাগের অঙ্কটা করছি। দেখবে 16 নম্বরের শর্ট কোশ্চেন পড়ে 1 আর 2 নিয়ে, আর বড় কোশ্চেন পড়ে 40 নম্বরের পরীক্ষা যারা ইউনিট টেস্ট। এখানে টাইমের সমস্যা হবে স্টুডেন্টদের, যারা প্রথম শর্ট কোশ্চেন পরীক্ষা দিয়েছে ট্রেনে তারা তো বুঝতে পারবে না। শর্ট কোশ্চেন একটা অন্য জগৎ, সেই জগৎ তোমাকে টাইম বাঁচাতে হবে। 1.5 ঘন্টা তুমি টাইম পাবে পরীক্ষাটায়, 15 মিনিটে শর্ট কোশ্চেনটা করতে হবে 16 নম্বর কোশ্চেনটা, আর বাকি 24 নম্বরটা টাইম যাবে। তাহলে এখানে x% সুদের হারে দেখো একের দাগের একের অঙ্কটা, x বছরের সুদ x টাকা হলে আসলটা কত? তো আসলটা আমি p ধরে নিয়েছি। তাহলে p এটা সময়, এটা সুদের হার, আর এটা সুদটা। তাহলে x কাটা গেল। এখানে আর লেখার দরকার নেই যে p সমান 100/100, তুমি p সমান 100/x টাকা ডাইরেক্ট উত্তর দিবে। ওইখানে আর 100/100 করে রাখবো, 100/100 করার দরকার নেই, ওইখানে ওই ফর্মে থেকে গেল, আমি বুঝে গেলাম 100/x, ওইটুকু টাইমও তোমার বাঁচল। এখানে উত্তর লিখবে, এদিকে রাফ এদিকে উত্তর। রাফ করবার দরকার হলে তো করিবে, নাইলে রাফ এখানেই করে দিবে। ওকে, দেখো এরপর 2 এর দাগের অঙ্কটা, 2p টাকা প্রতি বছর 2% হারে 2n বছর পর সুদ কত হবে? তো এই টাকাটা হবে, এই টাকা আমরা ফর্মুলায় জানি। আসলে যে কোনো সুদে আসলে যদি বাড়ে তো 1 + r/100 টু দি পাওয়ার n হয়, n যদি বছর হয়, আর যদি কমে তো 1 - r/, থেকে কমছে তো 1 - 2% দিয়ে দিয়েছে। তাহলে তুমি এটা শুধু কাটাকাটি করে নিতে পারো, 1 - r/50 টু দি পাওয়ার 2n টাকা। এইখানে ডাইরেক্ট লিখবে, এত টাকা লিখতে ভুলবে না। বাস, এটা রাফটা তুমি এই রাফটা যেটা করছিলে সেটা এইখানেও করতে পারো, এখানে করে টুকি দিতে পারো, রাফ না করলেও চলবে। এটা তো রাফ করাও যায় আর অঙ্কটা লেখাও তা। এইটার জন্য 1 নম্বরের জন্য রাফ দরকার হয় না, 2 নম্বরের অঙ্কগুলোর জন্য রাফ দরকার হয়, কিন্তু রাফটা ফাঁকা থাকবে। আমি পরে 1 নম্বরের সেটিংটা শিখাবো। চলো এরপর 3 নম্বর অঙ্ক। দেখো ax² + bx + c সমীকরণ বাস্তব এবং অসমান হয়। দেখো বাস্তব এবং যদি অসমান হয় তাহলে b² - 4ac টা গ্রেটার দেন 0 হতে হবে। গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে চলবে, বাস্তব আছে আর অসমান আছে, ইকুয়াল টু হয় না, সরি বাস্তব আর অসমান বলেছে। দেখো সিধা হচ্ছে যে ফর্মুলা বটে -b ± √b² - 4ac/2a। এটা ঋণাত্মক হওয়া যাবে না, ঋণাত্মক হইলে অবাস্তব হয়ে যাবে, রুটের ভিতর ঋণাত্মক চলবে না। আর এইটা 0 হওয়া চলবে না, নিলে সমান হয়ে যাবে। এটা বাস্তব এবং অসমান হতে বলে এটা গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে ক নম্বর অপশন আছে? 3 এর দাগের অঙ্কটা ক নম্বর অপশন আছে? গ্রেটার দেন 0, এ। ওকে, তাহলে 3 এর দাগের অঙ্কটা এ উত্তর। তুমি শুধু এটা বুঝে রাখে এ উত্তর লিখবে, এটা যদি ব্রেনে করতে পারো ডাইরেক্ট উত্তর লিখলেও চলবে। ওকে, দেখো 8 4 নম্বর দাগের অঙ্ক, 8 ও 12 এর তৃতীয় সমানুপাতি। দেখো তৃতীয় সমানুপাতিটা তুমি যদি 8:12 সমান ডবল সমানুপাতিক 12:x। চতুর্থ সমানুপাতি বের করতে গেলে প্রথম দিয়ে ভাগ হয়, বাকি সব গুণ। চতুর্থ বার করতে গেলে প্রথম দিয়ে ভাগ, প্রথম বার করতে গেলে চতুর্থ দিয়ে ভাগ, দ্বিতীয় বার করতে গেলে তৃতীয় দিয়ে ভাগ, তৃতীয় বার করতে গেলে চতুর্থ দিয়ে ভাগ। শুধু 12টা দুবার লিখে নিতে হবে তৃতীয় সমানুপাতি। তাহলে 12 বার 144/8, 8 1 8, 8 2 গুণে 16, এই 8 6 16, 8 16 144, তাহলে 16 উত্তর হবে। কত দাগের অঙ্ক? 18, সরি 8 8 144। বলো কত দাগের কত নম্বর উত্তরটা এসেছে? সি এর দাগের উত্তরটা এসেছে 144। ওকে, দেখো 4 এর দাগের অঙ্কটা 8 এর উত্তর হবে, হ্যাঁ ওটা 8 8 144 দিয়েছে। এবার দেখো 5 এর দাগের একটা ছবি দিয়েছে, ছবিটা আঁকা আছে ABEC, ও এবি ব্যাস, একটা চিত্রের এবি ব্যাস আছে, এটা ছবি এঁকে উপর দিয়ে চিত্রের এবি ব্যাস ও কেন্দ্রবৃত্ত BCE 20 ডিগ্রি, BCE 20 ডিগ্রি, ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস BCE কোন একটা কোণ দিয়েছে, ই কোণটা দিয়েছে এদিকে দিয়েছে, এটা ই এটা সি, তাহলে BCE এটা 20 ডিগ্রি আছে, আর CAE 25 ডিগ্রি, CAE এটা আছে 25 ডিগ্রি, আর দেয়া আছে AEC এর মান, এই কোণটার মান রাখতে বলেছে। দেখো এইটা 20 ডিগ্রি, এটা 25 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, জানেন তো সবাই অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, যেহেতু এটা ব্যাস, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা ACB কোণটা, তাহলে 90 আর 20 তে 110, এটা 25, তাহলে এটা একটা ত্রিভুজ। তাহলে 110 আর 25 কত হচ্ছে? 135, তাহলে এটা অবশিষ্ট কোণটা 180 থেকে 35 বিয়োগ করে দাও, তাহলে 180 থেকে 35 বিয়োগ দিলে কত হয়েছে? 5 4 45 ডিগ্রি। তাহলে এখানে তুমি গ্রাফ করবে, এখানে 5 এর দাগের অঙ্কটা ডাইরেক্ট লিখবে 45 ডিগ্রি, কোণটাও লিখে দিবে যে কোণটা বার করতে বলেছে, কোণ AEC 45 ডিগ্রি। চলো দেখো 6 এর দাগের অঙ্কটা, AB ও CD দুটো সমান্তরাল যা প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি। দুটার যদি 16 সেমি দৈর্ঘ্য হয় তাহলে একদিকে হতে পারে না দুটো যা,
কেন্দ্রের বিপরীত হবে এ বি আর সিডি দুটো যা আছে কেন্দ্র নিশ্চয়ই মাঝে আছে। তো বৃত্তের ব্যাসার্ধ 5, এই ব্যাসার্ধ আছে 10 সেমি, তাহলে এইটা 10, এইটা লম্ব দূরত্ব 8 হয়, বৃত্তকে সমদ্বিখণ্ডিত করে, তাই এটাও 8 8 হবে, 16 16 হবে, এটাও 10। তাহলে দেখো এইটা দূরত্ব ভেঙে যাবে, 10 স্কয়ার বিযুক্ত 8 স্কয়ার, রুট আন্ডার 10 স্কয়ার বিযুক্ত 8 স্কয়ার সমান কত? 8 8 64, 10 10 136 মানে রুট 6, এটা 6, এটা যদি 6 হয় এটাও 6, তাহলে যেহেতুটার দৈর্ঘ্য কত বলেছে, যেহেতুটার দৈর্ঘ্য 6 6 12 সেন্টিমিটার, তাহলে এর অপশনটা 6 এর অঙ্কটা এ 12 সেন্টিমিটার। সেন্টিমিটার লেখা ভুলবে না, এইটার জন্য রাফ করতে হইতে একটু, আর এইটার জন্য বাকিগুলো ডাইরেক্ট উত্তর দিতে। চলো।